পাচ্ছি এই যে পাশে আবার বলো না বাঘ নেই হ্যাঁ জিরা না জিরা নেই তুই কর ঠিক আছে যাও। তো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে। তো আমরা চলে আসছি যশোর ক্যান্টনমেন্টের শানতলায় অবস্থিত বিনোদিয়া ফ্যামিলি পার্কে। দেখতে থাকুন আমাদের সাথে। তো এই পার্কটি কিন্তু বোট ক্লাব প্রধান সড়কের বিপরীত দিকে অবস্থিত। তো আমরা এখানে যে আমরা অনেক রাইডে চড়ি, আমি ঘোড়ায় চড়ি। আমাদের আরিশ সে কিন্তু যে জাম্পিং জ্যাক্স টাইপের যে খেলাটা আছে সেখানে সে অংশগ্রহণ। তো আমরা কিন্তু রওনা করি যশোর বিমানবন্দর আবাসিক কোয়ার্টার থেকে। আমাদের আরিশের অনেক মন খারাপ, কারণ সে বাড়ি যেতে পারেনি ঈদে, আমার যেহেতু ছুটি হয়নি। তো সে কারণে আমরা এই বিনোদিয়া পার্কে যাওয়ার প্ল্যান করে ফেলি। আর আমরা কিন্তু যশোর শহর থেকে 5 কিলোমিটার দূরে সেনানিবাসের যে শানতলা নামক স্থান রয়েছে সেখানে আমরা চলে যাই এবং আমাদের এয়ারপোর্ট থেকে আরবপুর ভাড়া পড়ে মাত্র 20 টাকা এবং আরবপুর থেকে এই শানতলা পৌঁছাতে বিনোদিয়া পার্কের গেটে পৌঁছাতে আরো 20 টাকা লাগবে। তো আমরা যেহেতু রিজার্ভ রিক্সা নেই তো আমাদের লেগেছিল 100 টাকা। আর এটি হলো এখানকার অনেক নান্দনিক একটি রংধনু সেতু। আর এখানে রয়েছে 7 জন বীর শ্রেষ্ঠের যে প্রতিকৃতি। আর তারপর দেখা যাচ্ছে একটি কৃত্রিম লেক, আর সেই লেকের পাশে অনেকগুলো রাজহাঁস। আর আমরা এখন সামনের দিকে এগিয়ে যাই, চলুন আমাদের সাথে। সময় ফিরে আসা স্বপ্ন যাবে বাড়ি আমার, এই তো সময় ফিরে আসা স্বপ্ন যাবে বাড়ি আমার। ইংরেজিতে কি বলে? তুমি বলো মা। এই তো সময় ফিরে আসা স্বপ্ন যাবে বাড়ি আমার। আর এটা হচ্ছে বীর সালাদিনের একটি প্রতিকৃতি এবং আমি ওই ছুরিটা সালাদিন। এই যে বিনোদিয়া ফ্যামিলি পার্কে এখানে কিন্তু বাচ্চাদের জন্য রয়েছে মিনি চিড়িয়াখানা, শিশুদের জন্য আরো যেটা রয়েছে সেটা হলো পার্ক, ছোট নদী, রবিন হুডের ঘর, কৃত্রিম ঝর্ণা, দুটি খাবার স্টল, ঈদ পুনর্মিলনী ও স্কুলের অনুষ্ঠান, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, পিকনিক, বৈশাখী মেলা প্রভৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয় এখানে। আর নিরাপত্তা বিধানের জন্য যাবতীয় বিধান এবং ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে। আর এখানে দেখুন আমরা চিড়িয়াখানার মধ্যে চলে এসেছি। আর এটি কিন্তু অত্যন্ত নান্দনিক এবং সুন্দর। আর এখানে আমরা দেখছি যে ফ্রিজিয়ান জাতের কিছু পাখি, আর এখানে কচ্ছপ। কিন্তু দুঃখের বিষয় এই গর্তে কচ্ছপ তখন ছিল না আমরা যখন গিয়েছি। আর এখানে দেখছি বাংলাদেশি বানর এবং অনেকগুলো বানর, তারা কিন্তু খেলছে তাদের মনের আনন্দে। বাংলাদেশ। আর এখানে দেখা যাচ্ছে একটি ভাল্লুক, আর এই ভাল্লুকটি কিন্তু অনেক সুন্দর, কিন্তু অনেক সময় চলে আসে। আর এখানে এই ছেলেটি কিন্তু বানর নিয়ে খাবার দিচ্ছে এবং বানর খুব মজা করে খাচ্ছে। আর তারপরে কিন্তু আমি ঘোড়ায় চড়ে বসলাম এবং জনপ্রতি মাত্র 30 টাকা দিয়ে ঘোড়ায় 3টি পাক দিতে পারবেন আপনি। আর এর মধ্যে যে মিনি চিড়িয়াখানা আমরা গিয়েছিলাম সেখানে প্রবেশ মূল্য মাত্র 10 টাকা। এখন এসেছি আমরা মৎস্যকন্যা অর্থাৎ মারমেইড
আমাদের এখানে, এবং তারপরে আমরা সেনা সম্বারে যাই এবং সেখান থেকে কিন্তু আরিসের জন্য টি শার্ট ক্রয় করি এবং আরিসের আম্মুর জন্য টি শার্ট ক্রয় করা হয়। আর এরপরে আরিস কিন্তু জাম্পিং এ চলে আসে এবং সেখান থেকে সে অনেক সময় ধরে জাম্প করে। তো এই বিনোদিয়া ফ্যামিলি পার্কে আপনারা যখন আসবেন তখন যাওয়াটা অনেক সহজ। শহরের যে কোনো জায়গা থেকে আপনি যে কোনো স্থান হতে কিন্তু রিক্সা অথবা ইজি বাইক করে পালবাড়ি মোড়ে আসতে হবে, এবং পালবাড়ি মোড় থেকে কিছু দূর যেই কিন্তু 4 থেকে 5 জন যাত্রী নিয়ে একসাথে যদি ইজি বাইকে আপনি চলে যান তাহলে 5 থেকে 7 মিনিটের মধ্যে আপনি বিনোদিয়ার মেইন গেটে নেমে যেতে পারবেন। তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমাদের সাথে থাকবেন। এখানে কিন্তু আরিশ অনেক পরিশ্রম করছে এবং সে এই দাবার গুটিগুলো সে যে কি করছে আমি বুঝতে পারিনি, পরে দেখলাম যে সাদা জায়গায় সে সাদা এবং কালো জায়গায় কালোটা রাখছে। ধন্যবাদ, আসসালাম।